নাগমণি আমার সারা জীবনের সাধনা। নাগনাগিনীর দুনিয়ায় আবারও স্বাগতম। আজকের গল্পটা ভিন্ন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই করব, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সিনেমার শুরুতেই নাগ পরিবারের সদস্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের পরিবারের সদস্য ছিল মোট 4 জন: নাগরাজ, নাগরানী আর মানুষের বাচ্চার মতো দেখতে দুটি দারাস সাপের বাচ্চা। আর তাদের পাহারা দেওয়ার জন্য চাকরি দেওয়া হয় শীষনাগকে। আর তাছাড়াও ছিল এক সাপুড়ে পরিবার, আমি সাপুড়ে, মহাতান্ত্রিক সাপুড়ে, আর তার দুষ্ট বন্ধু যার ইচ্ছা ছিল নাগপুরের সমস্ত স্বর্ণ অলঙ্কার মেরে দেওয়া। এদিকে সাপুড়ে ছিল হাফ হিমুভক্ত, তাই সে নিজের সাথে সকল পুরুষকে হলুদ গামছা ঝুলিয়ে দেয় আর মহিলাদেরকে হলুদ শাড়ি পরিয়ে রাখে। এটা হবি বলতে পারো, অনেকের অনেক রকম হবি থাকে না, যেমন কেউ ডাক টিকিট জমায়, কেউ কয়েন জমায়। এক অমাবস্যার রাতে তারা নাগনাগিনকে ধরার প্ল্যান করে। নাগনাগিনীকে ধরবো আর হিমুসাপুরে তার স্পেশাল বিচি ছুড়ে মারে। এই বিচির আওয়াজ শুনে ফেলে শীষনাগ। ওই সাপুরের সর্দার আমাদেরকে ধরার জন্য এদিকে আসছে। আর সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তুমিও চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। আর পালিয়ে গিয়ে নাগ পরিবার একটি বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু অন্য সকল সাপদের মতো তারা ফ্রিতে থাকে না, তারা একটি চুরির বিনিময়ে সেই বাড়িতে ভাড়া নেয়। তখন তারা অনেক সমাজসেবা করতে থাকে। কেউ পাহাড় থেকে পড়ে গেলে তাকে টেনে তোলে, যারা বাসন মাজতে পারে না তাদেরকে এক নিমিষেই বাসন মেজে দেয়, এমনকি কাপড় চোপড়ও ধুয়ে দেয়। আর এদিকে শুধুমাত্র চেহারা কালো হওয়ায় কালনাগ চরিত্রে অভিনয় করেন দীপু ভাই। আমি কালো সাপ, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। উনি সবসময় স্পেস স্যুট পরে থাকেন। হঠাৎ করে উনি ওনার স্পেস স্যুট বদলে দড়ি বাবা হয়ে যান। সবাই ওরে দড়ি ফকির কয়। আর বসে বসে মেয়েদের বয়স জিজ্ঞাসা করেন। তোমার বয়স কত? কারণ ওনার একটাই ইচ্ছে, উনি মানুষের রক্ত পান করে অমর হবেন। 40টা যুবতী মাইয়া রক্ত পান করলে পারলেই আমি চির অমর, আমার মৃত্যু হইব না। তাই একদিন নাগরাজের বাড়িওয়ালার মেয়েকে বশ করে ফেলেন দীপু ভাই, আর তা দেখে ফেলে নাগরানী। আমার মনে হয় ওর উপরে কেউ বেশি আক্রমণ করেছে। আর সঙ্গে সঙ্গে ময়দানে হাজির, আর তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। আর তাদের আসল চেহারা দেখে ভয়ে বাড়িওয়ালার মেয়েকে ছেড়ে দেয় দীপু ভাই। কিন্তু দীপু ভাই থেমে যাওয়ার লোক নয়। আমি হার মানব না। উনি নাগনাগিনকে ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। পগরে মাইরা ফালাই তৈব। তাই হাত মিলাই হিমুসাপুরের সাথে। আমি আইছি তোর সারা জীবনের মনের আশা পূরণ করতে। আর তাদের বাড়ির ঠিকানা বলে দেন। তোরা কই থাকে সেই কথা শুধু আমি জানি। আর নাগনাগিনের বাড়ির ঠিকানা পেয়ে হিমুসাপুরে তার দলবল নিয়ে হাজির হন। কিন্তু তা আগে থেকে বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায় নাগনাগিন। তখন হিমুসাপুরে তার স্পেশাল বেশি চুড়ে মারেন। এই মন্ত্রযুক্ত করি, যা নাগরাজকে আমার বস্তিতে ধরে নিয়ে আয়। আর এত বড় বিচি থেকে তাদের মাথা ঘুরতে থাকে, আর মাতাল হয়ে হিমুসাপুরের কাছে চলে আসে। এই ফাঁকে তারা 2 শিশু সাপকে অন্য পরিবারের হাতে তুলে দেন। হিমুসাপুরে তাদের ধরে এনে বশীকরণ বিন বাজায়, আর বিনের তালে তালে নাচতে থাকে নাগনাগিন। এক পর্যায়ে নাচতে নাচতে ক্লান্ত হয়ে তারা তাদের নাগমণি দিয়ে দেয়। কিন্তু তা দেখে ফেলে শীষনাগ, এবং সে সিদ্ধান্ত নেয় হিমুসাপুরের কিচ্ছা খতম করে দিবে। শীষনাগ বড় হয়ে যায় শাকিব খান, আর 2 নাগনাগিনের বাচ্চাও বড় হয়ে যায়, দেখতে একই রকম। তখন এক নাগিনের সাথে প্রেম করেন শীষনাগ, এবং সে আসল নাগিন কিনা তা পরীক্ষা করার জন্য সে একটি সাপকে পাঠায়। সেই সাপটি তার পায়ে চুমু দিতেই মৃত্যুবরণ করে। এক নাগিনকে খুঁজে পেয়েছি। তখন সে 2 নাগিনকে স্পেশাল স্যুট পরিয়ে নাগপুরীতে নিয়ে আসে। তখন তারা দুজনকে দেখে অবাক হয়। তখন শীষনাগ তাদের আসল পরিচয় তুলে ধরে এবং বলে এক হিমুসাপুরে তার বাবা মাকে মেরে ফেলে। তখন তারা হিমুসাপুকে মারার সিদ্ধান্ত নেয়, এবং 2 নাগিন অমাবস্যার রাতে শক্তি অর্জন করতে গেলে আমরা শীষনাগ এবং কালনাগের মধ্যে একটা ইপিক ব্যাটেল দেখতে পাই, এবং 2 নাগিন শক্তি অর্জন করে। তাই নাগিন তার মুখ থেকে নীল থুতু ছুঁড়ে মারে, যার কারণে ধপাস করে মারা যায় হিমুসাপুরের বন্ধু। আর তখনই এক নাগিনকে ধরে ফেলে হিমুসাপুরে। তখন হিমুসাপুরে তার দিকে লাল আলো ছুঁড়ে মারে, আর তাতেই প্রায় মৃত্যুর অবস্থায় চলে যায় এক নাগিন। আর সেটার খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় শীষনাগ, আর তাকে ধরে ফেলে হিমুবাহিনী। তখন আরেক নাগিন তাকে বাঁচাতে আসে এবং তাকে মিউজিকের মাধ্যমে ছোট করে পকেটে ভরে নেয়। তখন আমরা হিমু ভার্সেস নাগিন এবং শীষনাগ ভার্সেস কালনাগের একটি ইপিক ব্যাটেল দেখতে পাই। আর নাগিন মুখ থেকে একটি কালো বিচি ছুঁড়ে মারে, যা থেকে আগুন লেগে হিমুসাপুরে মারা যায়। আর এদিকে দীপু ভাইকে ঘুষাতে মেরে ফেলে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার নাগিন আমাকে ডাকছে। ঠিক আছে, তুমি যাও।